Hello everyone, welcome you all to Textbook WBPSC চ্যানেল। আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমাদের হয়তো ইনফরমেশনগুলো তোমরা পাচ্ছ যে কিভাবে পরীক্ষা হবে, কি ফরম্যাটে পরীক্ষা হবে, কারা দিতে পারবে কারা দিতে পারবে না, কিছু রিল্যাক্সেশন থাকছে কি থাকছে না সব জানতে পারছো, কিন্তু একটা কনফিউশন থেকে যাচ্ছে। আমি দুটোর মধ্যে একটা কনফিউশন আগের দিন ক্লিয়ার করেছি, কিভাবে বই দেখে প্রিপারেশন নেবে, বই পড়ে কোন কোন বই পড়া দরকার, কোনটাকে অ্যাভয়েড করা দরকার আমি বলে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবে। আজকে আমি দ্বিতীয় যে প্রশ্নটা সবচেয়ে বড়, যে আমাদের স্টাডি রুটিনটা কী হওয়া উচিত, আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত, কিভাবে আমরা পড়লে আমরা শিওর শর্ট সাকসেস পাবো, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। সবার প্রথমে আমরা এটা তো দুটো জিনিস আমাদের জানতে হবে, এক্সামের ফরম্যাটটা কী কী থাকছে, দু নাম্বার হচ্ছে মানে শুধু সাবজেক্ট নয়, সাবজেক্ট বাদেও এক্সামের ফরম্যাটটা কী কী ফরম্যাটে হচ্ছে, কারণ কী কী আসছে না জানলে আমরা কী করে বুঝবো, আর হচ্ছে সাবজেক্টে কী কী সিলেবাস আছে, এক্সাম ফরম্যাট আর সিলেবাস। তো আমি ছোট্ট করে বলে দিই, তোমরা যারাই যে কোনো সাবজেক্টে পরীক্ষা দাও না কেন, এই টেটের মধ্যে শিশু বিজ্ঞান বা শিশু তত্ত্বের ওপরে 30 নম্বরের প্রশ্ন থাকবে, প্রথম ভাষা বাংলার ওপরে 30 নম্বর, দ্বিতীয় ভাষা ইংরেজির ওপরে 30 নম্বর। প্রথম ভাষা তোমাদের ভ্যারি হতে পারে, সেকেন্ড ভাষাও ভ্যারি হতে পারে, আমি ধরেই নিচ্ছি বাংলার ইংরেজি তোমাদের যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় ভাষা। এরপরে আসছে যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে তারা গণিত এবং বিজ্ঞান নিয়ে একটা 60 নম্বরের সেগমেন্ট থাকবে, সেটা দেবে। সমাজবিদ্যার ওপরে যারা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারা আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে তারা দেবে 60 নম্বরের প্রশ্নের পরীক্ষা। টোটাল তোমার এখানে 90 নম্বর আর এখানে 60 নম্বর, টোটাল 150-এর পরীক্ষা হবে। এবার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক সিলেবাসগুলো কী কী ছোট্ট করে বলে দেবো, এটাও আমি আগে অনেকবার আলোচনায় গেছি। শিশুর বিকাশের ওপরে 15 নম্বর, ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ 5 নম্বর, এবং শিক্ষণ ও শিক্ষণ বিজ্ঞান 10 নম্বর। এটা হচ্ছে শিশু বিকাশ ও শিশু তত্ত্বের ওপরে 30 নম্বর হয়ে গেল। এবার আসছি প্রথম ভাষা বাংলায় দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট বাংলা, যার মধ্যে ভাষাগত বোধ পরীক্ষা 15 নম্বর, এবং শিক্ষণ বিষয়ক ভাষার ওপরে একটা বিকাশের ওপরে মানে পেডাগজির ওপরে, বাংলার পেডাগজির ওপরে আরও 15 নম্বর থাকবে, টোটাল 30 নম্বর। একই রকম থাকবে ইংলিশেরও, কম্প্রিহেনশনে 15 নম্বর এবং ইংলিশ পেডাগজির ওপরে 15 নম্বর, টোটাল 30 নম্বরের প্রশ্ন হয়ে গেল এখানেও। এরপরে আসা যাক গণিত এবং বিজ্ঞানের সিলেবাসে। গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে দুটো ভাগকে সেগ্রিগেট করে দেওয়া হয় প্রপারলি, এবং সেখানে গণিতে 30 নম্বরের মধ্যে 20 নম্বর বিষয়ের প্রশ্ন, যার মধ্যে মেইনলি থাকে হচ্ছে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন এবং সামান্য রকমের ডেটা হ্যান্ডলিং, সেখানে বেসিক তোমার আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থাকে এবং বেসিক কিছু স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন এবং বেসিক একদম প্রবাবিলিটির প্রশ্ন থাকে। আর গণিতের পেডাগজির উপরে 10 নম্বর থাকবে। এবার বিজ্ঞানের উপরে যদি দেখি একই রকম বিষয়বস্তু এবং বিজ্ঞানের পেডাগজির উপরে, যার মধ্যে সায়েন্সের পার্টটার মধ্যে ফিজিক্যাল সায়েন্স মানে যার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রির একদম, তখন তো ফিজিক্স কেমিস্ট্রি তো ওইভাবে হবে না, বাট ফিজিক্যাল সায়েন্স বলা থাকবে এবং লাইফ সায়েন্সের পার্টটা থাকবে। এবার আসা যাক যারা আর্টসের দিচ্ছ, তারা বিষয়ের 40 নাম্বার এবং 20 নাম্বার হচ্ছে পেডাগজির দেবে, এবং এর মধ্যে তোমার মেইনলি 3টে পার্ট থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তার সঙ্গে সামান্য খুব সামান্য পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স ধরে রাখো, এই মিলিয়ে তোমার পুরো সিলেবাসটা হবে 60 নাম্বারে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এক্সামের ফরম্যাটে কী কী থাকছে। প্রথমে দেখো একাডেমিকে 10 নাম্বার থাকছে, সেটার ব্যাপারে আমি ধরছি না এখন সিলেবাস তৈরির, আমাদের রুটিন তৈরির সময়, কারণ এটা আমাদের আর কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে, এটা তুমি যা পাওয়ার পাবেই। আমাদের মেইনলি দুটো জিনিসের ওপর ফোকাস থাকবে, একটা হচ্ছে এইটা, 3টে জিনিস, এইটা, এইটা এবং এই পার্টটা, এই 3টের কথা আমি বলবো। টেটের ওয়েটে 40 নম্বরের কিভাবে আমরা পড়বো, যেটা আমরা আলোচনা করলাম সিলেবাস। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে রিটেন এক্সাম একটা ওএমআর বেস 25 নাম্বার হবে, কিসের ওপরে হবে কোথাও বলা নেই, সুতরাং আমি এখন প্রেডিক্ট করতে পারছি না, কিন্তু আন্দাজ করা যেতে পারে যে যেই সাবজেক্ট তুমি চুজ করবে তার উপরে হবে। আর এখানে ওরাল ইন্টারভিউ 15 নাম্বারের, ওটা তো তোমার এই প্রিপারেশনের মধ্যে থেকেই হয়ে যাবে। লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 5 নাম্বার থাকবে, এটার ব্যাপারে আমি বলবো। সবার প্রথম প্রশ্ন তোমাদের যেটা হবে, স্যার ডেমো ক্লাসের জন্য প্রস্তুতি নেবো কীভাবে, কিচ্ছু করার দরকার, খুব সিম্পলভাবে বোঝো। আমার ধারণা তোমরা স্কুলে না হোক বাচ্চাদের পড়িয়েছো, সেটা তোমাদের পড়ানোর মানে একটা বেসিক আইডিয়া আছে। যদি না থাকে আমি বলবো পয়সা করি গুলি মারো, পাও না পাও বাচ্চাদের পড়ানো শুরু করো। পড়াতে গিয়ে তুমি অনেক বুঝতে পারবে যে এই 3-4 মাস এখন টাইম আছে তো পড়াও, একটু পড়িয়ে আইডিয়া পাবে যে তুমি
কি কি প্রবলেম হতে পারে, কীরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, কিভাবে আরও ইজিলি জিনিসটাকে গ্র্যাব করানো যায় বাচ্চাদের। এবং আরও একটা জিনিস করবে, প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট, যদি সম্ভব হয় আর একটু বেশি সময়, আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে একটা জিনিস। দুটো জিনিস লক্ষ্য করবে, তোমার বলাটা কতটা ফ্লুয়েন্ট এবং তোমার হাবভাব কীরকম। মানে তুমি বলতে গিয়ে এরকম এরকম করছো না তো, এরকম এরকম করছো না তো, তুমি সবসময় এরকম করে দাঁড়িয়ে আছো না তো, তুমি এইরকম করে দাঁড়িয়ে আছো না তো সবসময়, তোমার হাতের ভঙ্গি যেন একদম খুব স্বতঃস্ফূর্ত থাকে, এইভাবে কথা বলবে, হাত দেখিয়ে কথা বলবে, আঙুল দেখিয়ে কথা বলবে, কোনো কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবে, যেমন কোনো একটা বস্তু নিয়ে তার এক্সাম্পল দেবে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এগুলো তোমরা নিজেদের তৈরি করতে হবে আস্তে আস্তে। এটার জন্য তুমি আধ ঘন্টা টাইম ধরে রাখো। টেটের প্রস্তুতি নেবে কিভাবে, টপিক ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রথমে, সেটা কোনো ভিডিও দেখে হতে পারলে ভালো হয়। তো দ্বিতীয় হবে হচ্ছে বই বা নোট দেখে রিভাইজ করো, যা যা পড়লে সেটাকে একবার করে রিভাইজ করতে হবে তোমাদের, প্রত্যেক দিন ওইটাকে একবার করে পড়ে নিতে হবে। যা যা পড়েছো তার মক টেস্ট দাও এবং ফাঁকা সময়ে প্রশ্ন প্র্যাকটিস করো, যত বেশি প্রশ্ন পারবে প্র্যাকটিস করো, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের পুরো হবে যে কিভাবে প্রিপারেশন নেবে। টাইম কিভাবে অ্যালট করবে, বাংলার জন্য 1 ঘন্টা দাও, ইংরেজির জন্য 1 ঘন্টা দাও, এটা কম্পালসারি পেপার, এখানে টাইম দিতে হবে। তার মধ্যে কিছুটা সময় পেডাগজি বাংলা এবং ইংলিশের জন্য পড়ো। পেডাগজি পেপারটার জন্য, সিডিপির পেপারটার জন্য 1-1.5 ঘন্টা টাইম, যার যতক্ষণ লাগছে। যাদের কারোর আইডিয়া থাকে আগে, তাহলে পড়া থাকে, যদি প্রাইমারি টেট বা কিছু দিয়ে থাকো, পড়ে থাকো, তাহলে 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়ে যাবে, না হলে 1.5 ঘন্টা লাগবে। সাবজেক্ট যে যার সাবজেক্ট, মানে আর্টস হলে আর্টস, সায়েন্স হলে সায়েন্স, 2 থেকে 2.5 ঘন্টা দেবে, ডিপেন্ডিং অন তোমার প্রিপারেশন কীরকম আছে। 2 ঘন্টা মিনিমাম দেবে। ডেমো ক্লাসের জন্য 30 মিনিট সময় দাও। আর প্রত্যেক দিন এই পার্টটা যা পড়ছো তার রিভাইসের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখো। এবং অবশ্যই যেটা বললাম, মক টেস্ট দিতে হবে মাঝে মাঝে, এবং নোটসগুলো দেখে, বা যে নোটস তুমি বানাচ্ছ বা বই দেখে পড়ছো নোটস, সেইগুলোকে মাঝে মাঝে রিভাইজ করাতে হবে নিজেদেরকে নিজে। এবং এর জন্য তুমি আমাদের যে ব্যাচটা আছে তার মধ্যে কিভাবে আমরা হেল্প করতে পারি আমি ছোট্ট করে বলে দিই। তোমাদের ব্যাপার, তোমরা নিতেও পারো নাও নিতে পারো, কিন্তু এর মধ্যে কিভাবে হেল্প পাবে, লাইভ ক্লাস পাবে 250-র বেশি, প্রয়োজনে পুরনো আগে থেকে রেকর্ড করে দেওয়া আছে যে ক্লাসগুলো, সেগুলো তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। 5টা কোর্স, বাংলা, ইংরেজি, সায়েন্সের 2টো, মানে সায়েন্স এবং ম্যাথ, এবং তার সঙ্গে সোশ্যাল স্টাডিজের পেপারটা, পুরোটাই রেকর্ডেড ফরম্যাটে ব্যাচ পেয়ে যাবে আগে থেকে যদি পড়তে। বই না কিনে নোটস দেখে পড়ো, নোটস অ্যাভেলেবেল থাকবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসেরও নোটস থাকবে, আলাদা নোটসও থাকবে। যা যা পড়ছো তার মক টেস্ট দাও, এখানে প্রচুর মক টেস্ট রয়েছে। ফাঁকা সময় মোবাইলে প্র্যাকটিস করো, এখানে এক্সট্রা প্র্যাকটিস কোশ্চেনও রয়েছে 2300-র মতো, তো সেইগুলো সব এখানে পেয়ে যাবে। এই ব্যাচটার মধ্যে যা যা বললাম, 6টার বেশি কোর্স, লাইভ একটা এবং পেইড আর রেকর্ডেড আরও 5টা পাবে। যেগুলো লাইভ হচ্ছে সেগুলো রেকর্ডেড পরে পেয়ে যাবে। মক টেস্ট পাবে, প্র্যাকটিস কোশ্চেন পাবে, 300-র বেশি স্টাডি নোটস পাবে, এটা তো লাইভ। এছাড়া কিন্তু আমি যেটা বললাম যে এর মধ্যে দেখো, বাংলার রেকর্ডেড কোর্স, গৌতম স্যারের ইংরেজির রেকর্ডেড কোর্স, রিজু স্যারের সমাজবিদ্যার রেকর্ডেড কোর্স, শুভম স্যারের ম্যাথের এবং প্রত্যুষ স্যারের বিজ্ঞানের পুরো রেকর্ডেড কোর্সগুলো আলাদাই পেয়ে যাবে। এর মধ্যে মক টেস্ট পেয়ে যাবে, সায়েন্সের 145টা, 91টা হচ্ছে ম্যাথের, 191টা সোশ্যাল সায়েন্সের, এগুলো সব এর মধ্যেই পাবে। আরও আছে 82টা হচ্ছে ইংলিশের, এবং 345টা সিডিপির ওপরে পেয়ে যাবে, এগুলো সব পেয়ে যাবে। এই যে লাইভ ব্যাচটা, এটার দাম পড়বে 1369 টাকা, ততক্ষণ পর্যন্ত এই 1369-এ পাবে যতক্ষণ পর্যন্ত তুমি এইটার নোটিফিকেশান না বেরোচ্ছে। নোটিফিকেশান বেরোলে এইটার দাম তখন হয়ে যাবে 1669 টাকা। এখন এটার বদলে এটায় পাচ্ছ, কিন্তু এরপরে কিন্তু এটা 1669 হয়ে যাবে। তোমরা যদি কিনতে চাও, তোমরা অ্যাপের মধ্যে যাবে, টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করবে প্লে স্টোর থেকে বা মোবাইল থেকে, ওয়েব ব্রাউজারে খুলতে পারো, সেখানে তোমরা সার্চ করবে WB আপার প্রাইমারি টেট, সার্চ করলে সঙ্গে সঙ্গে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে। অ্যাপ্লাই কুপনে গিয়ে PD স্যার এই কুপনটা অ্যাপ্লাই করবে এবং প্রসিড টু বাই করলেই তুমি কিনতে পারবে। ওকে, তো এইটা হচ্ছে তোমার কেনার পদ্ধতি। তোমরা যারা যুক্ত হতে চাইছো, কোনো অসুবিধা হচ্ছে, তাদেরকে বলছি তারা আরও একটা কাজ করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করে নাও 8910565865 নাম্বারে কল করে নিতে পারো, SMS করে নিতে পারো, আমি তোমাদেরকে সব রকম সাহায্য করার চেষ্টা করব।
আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো। এই টাইপের আরও কি ভিডিও তোমাদের দরকার আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে আমরা যা যা আপডেট আনবো সেটা তোমরা দেখতে পাও। অবশ্যই এই ভিডিওর লিঙ্কে তোমরা পিন কমেন্টে দেখতে পাবে দুটো গ্রুপের লিঙ্ক দেওয়া। একটা গ্রুপের লিঙ্ক হচ্ছে ম্যাথের ফ্রি প্রিপারেশনের জন্য, তোমাদের জন্য একটা গ্রুপ বানানো হয়েছে। আরেকটা লিঙ্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট রিলেটেড যা যা গাইডেন্স দেওয়ার সেখানে, এবং নোটস দেওয়ার, ক্লাস দেওয়ার, সেগুলো সব ওখানে পেয়ে যাবে। সেইটাও কিন্তু সেই দুটো গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। তোমাদের আশা করি হেল্প হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আজকে এই পর্যন্ত থাকছি। ভালো থেকো, সুস্থ থাকো এবং খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।